আল্লাহ কর্তৃক আহ্বান পাওয়ার পরে তিনি চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। কিন্তু কে ডেকেছিলেন? কে ডেকেছিলেন? আল্লাহ তাকে ডেকেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যান, মোটামুটি 3 জন লোকের সাথে তার দেখা হয়েছে রাস্তার ভিতরে। 1 নম্বর মানুষ, দিন আনে দিন খায়, হ্যান্ড টু মাউথ, গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, আফটারনুন কাম মাস্টার। এই জাতীয় লোকের সাথে দেখা। এ মুসা আইনা তাযহাবু আলআন, কোথায় আপনি যান? বলে আযহাবু ইলা তুরি সাইনা লিলিকাই রাব্বি সুবহানাহু ওয়া তাআলা। আমার রব আল্লাহর সাথে আমি দেখা করতে যাচ্ছি। এ মুসা, যাচ্ছেন ভালো কথা, আল্লাহর কাছে কি একটা কথা বলা যাবে? ওই আল্লাহর সাথে তো আমরা দেখা করতে পারবো না, আপনি গেছে যাচ্ছেন, সুতরাং আমার একটা কথা কি বলতে পারবেন? কি সেটা? বলে আমি খুব গরিব মানুষ, আমার 1 সন্ধ্যা ভাত হলে আর 2 সন্ধ্যা হয় না, ছেলে মেয়ে না খেয়ে থাকে। আমি এত চেষ্টা করি কিন্তু আমার কামাই রোজগারে কোনো বরকত হয় না। আপনি আল্লাহকে একটু বলেন তো কি করলে আমি ধনী হতে পারবো? এই প্রশ্ন আমাদেরও তো মনের প্রশ্ন। কে ধনী হওয়ার চায় না? তার নাম কত দিক? সবাই ধনী হতে চায়, গরিব কেউ হতে চায় নাকি? চায় না। হযরত মুসা বললেন, নিঃসন্দেহে তোমার আহ্বান, তোমার আরজ বড়ই প্রয়োজন। আমি যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে ইনশাআল্লাহ কথাটা বলবো। কারণ যতই নবী হন, যতই রাসূল হন, যতই মর্যাদাপূর্ণ ব্যক্তি হন, ইনশাআল্লাহ ছাড়া কোনো কাম ভবিষ্যতে বাস্তবায়ন হতে পারে। এজন্য আমাদের ইনশাআল্লাহ বলতে হবে ভবিষ্যতের কাজে। আগামীকাল ব্যবসা প্রতিষ্ঠানে যাব ইনশাআল্লাহ। আমার ছেলেটা পরীক্ষা দিয়েছে, প্লাস পাবে ইনশাআল্লাহ। এইসব কথাগুলি ভবিষ্যতের জন্য আমরা বলতে পারবো। এগুলো ইমানদারের কোয়ালিটি, ইমানদারের খাসিয়াত, বৈশিষ্ট্য। এগুলোর মাধ্যমে ইমানের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়া অনেকে জানি, জায়গা মতো লাগাতে পারি না।